এবার কীর্তন আনন্দে এবার শ্রীবাস আনন্দে হরি বল হরি বল। এবার মুকুন্দ বাসুগুণ গায় রে মুকুন্দ আর বাসুগুণ গায়। হরে মুকুন্দ আর বাসুগুণ গায় রে। হরে মুকুন্দ বাসুগুণ গায়। ও ভাইয়া মুকুন্দ আর বাসুগুছে তারা আজ সময় দিবসে প্রভুর কীর্তনি করে। হরে মুকুন্দ আর বাসুগুছে তারা সময় দিবসে কীর্তনি করে গো মুকুন্দ আর বাসুগুছে। মুকুন্দ আর বাসুগুণ গায়। এই দেখেন অধিবাসের মঙ্গলাচরণ পর জয় রে গোরা দুইবার বলা হয়েছে জয় রে গোরা। অর্থাৎ একবার হচ্ছে মায়েদের উলুধ্বনি আর একবার নদিয়ার ভক্তগণ হচ্ছে মহাপ্রভুর জয়ের ধ্বনি। জয় রে গোরা শ্রী শচীর নন্দন। মহাপ্রভুর মায়ের নাম কি? এই অধিবাসে মধুর তত্ত্ব কথা আছে। মহাপ্রভুর মায়ের নাম শচীরানী নাকি? আচ্ছা শচীরানীর বাড়ি কোথায়? আস্তে আস্তে এই বাহুবল আমি কয়েকদিন আগে শচী মায়ের অঙ্গনে কীর্তন করলাম। এই কয়েকদিন আগে পঞ্চতত্ত্বের মধ্যে 5 জন। এই যে ওই যে ডান পাশে যিনি ওনার নাম শ্রীবাস নাকি? দেখেন নবীন বয়স সব মুগ্ধ তার বিনয় করে বসে আছেন, দাঁড়িয়ে আছেন। ওনার বাড়ি হল আমাদের বিয়ানীবাজার পণ্ডিত পাড়া। ভক্তগণ শুধু বাংলাদেশে নয়, লন্ডন, কানাডা, ফ্রান্স, সুইডেন, ইটালি, জার্মানি, আমাকে আমার একজন দাদা আমার শ্রীবাস দাদা 100টা টাকা দিবে। প্রায় দুপুরবেলা অনেক টাকা আমাকে ভক্তরা দিয়েছে, প্রায় 2,500-3 হাজার টাকা হবে ভক্তরা দিয়েছে, মায়েরা অনেকে দিয়েছে। তো এই টাকাটা আমি এখনো বলছি, আগেই বলেছি, আপনারা যে আমাকে মায়া করে ভালোবাসার অনুরাগে এই টাকাটা দেন, ভগবান জানে দাদা, ওই টাকাটা আমার সেবায় আমি লাগাই না। আমি গত বছর ভারতে প্রচুর কীর্তন করি। এই ফাল্গুন মাসে প্রায় 27টা কীর্তন ছিল ভারতে আমাদের রাখা, কিন্তু ভিসা জটিলতার কারণে যাওয়া হয়নি। তো মহাপ্রভু মনকে কৃপা করেছেন, আপনাদের সরন্দরে পেয়েছি। আমার দাদা খুব একজন ভালো মনের মানুষ, আপনার সামনে মনে করতে পারেন আপনারা প্রশংসা করছি। আপনাদের এখানে আসার পরে যে আত্মীয়তার একটা আন্তরিকতার যে একটা বন্ধন, একজন অতিথি মানুষ আসলে তাকে কিভাবে সমাদর করতে হয়, কিভাবে তাকে সুন্দরভাবে সুরক্ষিতভাবে রাখা যায়, এই যে আপনাদের ভক্তিটা দেখে আপনাদের চরণে আমি কোটি কোটি প্রণাম করছি।
কীর্তন তো করি দাদা অনেক স্থানে, এই মাঘ মাসে প্রায় 26টা কীর্তন রাখা। আগামীকাল আমাদের মহাপ্রভুর বাড়ির একদম সাথে কীর্তন। এরপরে আপনাদের এখানে ধনির বান্ড ভেঙ্গে পরদিন আবার নবীগঞ্জ কীর্তন, এভাবে প্রতিদিনই কীর্তন। এই যে কীর্তনগুলা করি দাদা, আমি দেবাশিস করি না, আমাকে দিয়ে গৌরহরি কথা বলাচ্ছেন। এই কণ্ঠটা তো পিতলের তৈরি নয় দাদা, আপনাদের চরণধুলির আশীর্বাদে, আমার মা বাবার আশীর্বাদে, আপনাদের ভক্তের কৃপায় আমরা কীর্তন করি দাদা। আমি কে? আমি কে? আমি কিছু নয়, আমি সবে মাত্র উপলক্ষ। উনি আমাকে